প্রায় 1 বছর 5 মাস হয়েছে আমরা জেলা সভাপতি হিসেবে আমাদের ত্রিপুরা রাজ্যের সাংগঠনিক 10টা জেলা রয়েছে। তো সেই সাংগঠনিক নির্বাচনে জেলা সভাপতি নির্বাচিত হওয়ার পর গত 2 দিন আগে আমাদের ত্রিপুরা রাজ্যে যতগুলি সাংগঠনিক জেলা রয়েছে 10টি সাংগঠনিক জেলা, সেই সাংগঠনিক জেলার পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা হয়েছে। তো আজকে আমাদের সদর শহর জেলার পূর্ণাঙ্গ জেলা কমিটিকে নিয়ে আজকের পরিচিতি পর্বের এই বৈঠক, সকলের সঙ্গে সকলে পরিচিত হওয়ার জন্য আমরা আজকে জায়গায় সমবেত হয়েছি। আগামী দিন এই সদর শহর জেলার সংগঠনকে আরও বেশি সুদৃঢ় করার জন্য পার্টি আজকে আমাদের এই জেলা সভাপতি এবং 45 জন অফিস বেয়ারার এবং এক্সিকিউটিভ মেম্বারদের নিয়ে গঠিত যে টিম, এই টিমের উপর সম্পূর্ণ দায়িত্ব ভারতীয় জনতা পার্টির সংগঠনকে স্ট্রেংথেন করার জন্য। আজকে যেহেতু আমরা প্রথমবার আমাদের এই বৈঠক, আমরা সকলের সঙ্গে আজকে পরিচয় হব, সকলের মুখের থেকে 2-3 মিনিট আমরা কথা শুনব এবং আজকে থেকেই আমাদের সাংগঠনিক যে কাজ, আমরা সবার শেষে আমরা একটা সাংগঠনিক কাজ 1 সপ্তাহ ব্যাপী একটা সাংগঠনিক কাজ আমরা ঘোষণা করব। যেহেতু নভেম্বরে আমাদের এএমসি নির্বাচন, তো এই এএমসি নির্বাচনকে কেন্দ্র করে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডকে জেতানোর জন্য আমরা কিভাবে আমাদের সাংগঠনিক পরিকল্পনা আমাদের মাইক্রো লেভেল পর্যন্ত আমরা করব, সেই বিষয়ে আমরা আমাদের নিজেদের মধ্যে আমরা আলোচনা করব এবং আমাদের যারা অফিস বেয়ারার আছেন এবং যারা এক্সিকিউটিভ মেম্বার আছেন, দায়িত্ব পার্টি সবাইকে দিয়েছে এবং যেহেতু টিম হিসেবে অফিস বেয়ারা নির্বাচন করা হবে, সেই নির্বাচিত অফিস বেয়ারা কাজ করবে। কিন্তু আমরা টোটালি আমরা সদর শহর জেলা আমরা পুরো টিম আমরা সংঘবদ্ধভাবে কাজ করব এবং আমাদের এই শহরে যে বিধানসভাগুলি রয়েছে 7টা বিধানসভা, সেই 7টা বিধানসভা আগামী 2028 সালে আমরা এই 7টা বিধানসভায় আমরা জয়যুক্ত হওয়ার জন্য আমরা এখানে যারা সমবেত হয়েছি সকলের উপর পার্টি দায়িত্ব ন্যস্ত করেছে। তো সেইভাবে আমরা কাজ করব। আজকে মূলত আমাদের এই কমিটি নিয়ে পরিচয় পর্বের অনুষ্ঠান, সেই পরিচয় পর্বে আজকে আমরা সকলের সঙ্গে আমরা পরিচয় হয়েছি, আমাদের কিছু আলোচনা আছে এবং সাংগঠনিক একটা কর্মসূচি আমরা ঘোষণা করব। তো সেই হিসাবে আমরা আজকে সমবেত হয়েছি।